বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এবং মানবাধিকার বিষয়ক সমন্বয়ক হুমা খান এই দুজন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিস পরিদর্শনে এসেছিলেন। আমাদের সাথে তাদের খুবই গভীর আন্তরিকতাপূর্ণ আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে। এই আলোচনার সময় ওনারা জানতে চেয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কেমন আগাচ্ছে, কি পর্যায়ে আছে, কোনো সমস্যা আমাদের আছে কিনা, তাদের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা কোঅপারেশন দরকার আছে কিনা, এইসব বিষয়গুলো জানতে চেয়েছেন। এবং এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ নিরপেক্ষ করার ব্যাপারে আমরা কী ধরনের স্টেপস নিচ্ছি, কী কী কাজ করছি, সেই ব্যাপারে কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার আছে কিনা, এইসব বিষয় নিয়ে খোলামেলা তারা আলোচনা করেছেন। এবং আলোচনার শেষে আমরা তাদের কাছে অনুরোধ করেছি যে আগেও যেটা বারবারই করেছি যে আমাদের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে ট্রেন করার ব্যাপারে প্রযুক্তিগত সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘ যদি ব্যবস্থা গ্রহণ করে সেটা আমাদের জন্য হেল্পফুল হবে, আর সেটা আমরা তাদেরকে বলেছি। এবং এই বিচার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন ব্যক্ত করার জন্য আমরা তাদেরকে অব্যাহত সমর্থন যাতে তারা দেন সেই ব্যাপারে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি। তো ওনারা আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন। তারা ইতিমধ্যে, আপনারা জানেন যে এর আগে একটা ট্রেনিং সেশন আমাদের হয়েছে আমাদের প্রসিকিউটর এবং তদন্ত সংস্থার সমন্বয়ে। ভবিষ্যতে তারা আরও অধিকতর ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করবেন জাতিসংঘের তত্ত্বাবধানে, সে আশ্বাস দিয়েছেন। প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। এবং তারা আমাদের জানিয়েছেন যে এই কার্যক্রম যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে এই বিচারের ব্যাপারে যে আকাঙ্ক্ষা আছে, যে অপরাধ এখানে হয়েছে, যে ভিকটিম পরিবার যাদের স্বজনদেরকে হারিয়েছে, প্রিয়জনদের হারিয়েছে, তাদের বিচার প্রাপ্তির যে অধিকার আছে, সেই বিষয়ে এই বিচারটা যাতে ভালোভাবে হয় সেই জন্য জাতিসংঘ এই প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব। আমরা দিনরাত কাজ করছি আমাদের তদন্ত সংস্থা আর কি, আমাদের তো একটা সুপারভিশন থাকে, বা আমাদের তদন্ত সংস্থা কাজ করছে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য তাদেরকে আইনগত বিষয় বোঝানো, তাদের বিভিন্ন টেকনোলজিক্যাল বিষয়গুলো বোঝানো, এই ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। অগ্রগতি তো অবশ্যই আছে, অগ্রগতি আছে বলেই তো আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে আমরা চার্জশিট দিতে পারবো, বা চার্জশিট বা পুলিশ রিপোর্ট, তদন্ত রিপোর্ট সেটা আসবে, চলমান আছে। আশা করছি আমরা একটা দ্রুততম সময়ের মধ্যে অন্তত 2-1টা মামলার প্রতিবেদন আমরা পেয়ে যাব আমাদের হাতে। এখানে শুধু একজন পুলিশ না, এখানে গুলির সাথে অনেকেই সম্পৃক্ত ছিল, সেইগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের তদন্ত সংস্থা কাজ করছে। আমরা আশা করছি সেই তথ্যটা উদ্ঘাটিত হবে যে রিক্সা চালক ওখানে গুলিবিদ্ধ হয়ে পড়েছিল আনঅ্যাটেন্ডেড অবস্থায়, সেগুলোর কারা গুলি করেছে, কিভাবে গুলি করেছে, কোন দিক থেকে গুলি হয়েছে, সেখানে তার সাথে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এগুলো আমরা খোঁজখবর করছি। পুলিশ তাদের থানায় যে দায়েরকৃত মামলা সেটার আলোকে এই কয়েকজনকে গ্রেপ্তার করেছেন। আমরা আমাদের মতো করে আমাদের তদন্ত সংস্থা তদন্ত করছেন, তদন্তে যে রিপোর্ট আসবে সেটার ভিত্তিতেই তদন্ত সংস্থা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু যেটা হয়েছে যে তথ্য তো আমাদের কাছে যে নানানভাবে আসে, আমরা সরাসরি ভিকটিমদের কাছ থেকে পাই, আমরা নিজস্ব তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে পাই, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা প্রচুর তথ্য পাই। আমরা কিন্তু প্রত্যেকটাকেই গুরুত্ব দিই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য আসলেই সেটাকে ইগনোর করার মতো বিষয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু জিনিসের আমরা ক্লু পেয়ে যাই, তো সেগুলোকে আমরা আমাদের তদন্তের সময় ব্যবহার করি এবং সেটা সত্যাসত্য নির্ধারণের পরেই কিন্তু আমরা পদক্ষেপ গ্রহণের দিকে যাই। সুতরাং কেউ যদি মনে করেন যে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেই কি আপনারা কোনো স্টেপস নেন, না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য যখন আসে সেটা প্রাথমিকভাবে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয় এবং একটা ঘটনার ব্যাপারে আমরা জানতে পারি, এবং তখন তার পেছনে আমরা আমাদের ইনভেস্টিগেটিভ যে সমস্ত প্রক্রিয়া আছে সেগুলো প্রয়োগ করার জন্য আমাদের তদন্ত সংস্থাকে বলি, এবং তারা তদন্ত করে তারা যখন স্যাটিসফাইড হন তখনই কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। আমাদের পক্ষ থেকে যেটা আমাদের সাথে ভারতের সম্পাদিত যে এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে, এবং আপনি নিজেই বলেছেন যে এটার জবাব ভারত দেয়নি। বাংলাদেশ সরকার অপেক্ষায় আছে, দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে, বিচার প্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে। তদন্ত সংস্থা তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করছে, এটা তো আপনাদের সামনে ডিসক্লোজ আমরা করব না। আমরা প্রযুক্তি সাহায্য নিচ্ছি এখানে, আমরা যত ধরনের ম্যাটেরিয়ালস আছে সবগুলোরই সাহায্য নিচ্ছি। এখানকার সরাসরি ভিকটিম যারা আছেন, প্রত্যক্ষদর্শী যারা আছেন, ভিডিও ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ আছে, ইন্টারনাল কমিউনিকেশনস আছে, টেলিফোন কনভারসেশন আছে, অনেকে ড্রোন ফুটেজ আছে, তারপরে ভিতরের পুলিশের ভিতরে যে সমস্ত কমান্ড সার্টিফিকেট বলেন, সিসি বলেন, এখানে কারা কারা নিয়োজিত ছিল, কোন কোন সংস্থা এখানে দায়িত্বপ্রাপ্ত ছিল সেই তালিকা আছে।
বহুমুখী এভিডেন্সের সমন্বয়ে কিন্তু একটা তদন্ত হয়। আমরা সব কিছুকে বিবেচনায় নিয়ে সামনে রেখে এগুলোর তদন্ত কাজ করছি এবং এটা জানেন যে নিখুঁতভাবে এটা করতে হলে অবশ্যই একটা সময়ের প্রয়োজন। সেই সময়টা নেওয়া হচ্ছে, কিন্তু প্রচেষ্টা অব্যাহত আছে।